তো গ্রোথ থেকে আমরা প্রথমে জেনে নেব গ্রোথ হচ্ছে কি কোয়ান্টিটিভ চেঞ্জ, অর্থাৎ এটা একটি পরিমাণগত পরিবর্তন। এর মধ্যে কি কি পরিমাণ থাকে? হাইট, যেমন প্রত্যেকটি শিশুর হাইট কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। ওয়েট, প্রত্যেকটা শিশুর ওয়েটও আলাদা আলাদা হয়, তো প্রত্যেকটা ব্যক্তিরও ওয়েট আলাদা এবং তাদের আকারও আলাদা হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই গ্রোথের আন্ডারে পড়ছে। আর ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা কি উম টু টপ, অর্থাৎ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ কিন্তু চলতে থাকে। এবং এটা হচ্ছে একটি কোয়ালিটেটিভ চেঞ্জ, অর্থাৎ এটা কিন্তু গুণগত পরিবর্তন। এবং এটার 4টে ভাগ আছে। কি কি? ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল। ফিজিক্যাল হচ্ছে শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, আর হচ্ছে প্রাক্ষবিক বিকাশ। এটাকে আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি PCSE। অর্থাৎ ডেভেলপমেন্টটা কিভাবে হয়, বিকাশ একজন শিশুর মাতৃগর্ভ থেকে কিভাবে প্রত্যেকটা বয়স অনুযায়ী তার বিকাশ হচ্ছে, এবং প্রতিটা বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ কোন বয়সে কিরকম হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলোকে আমাদের জানতে হবে। কারণ এই সমস্ত জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেন হয়। আমি ভিডিও শেষে যে ঝাড়খণ্ড টেটের প্রিভিয়াস ইয়ারের এই টপিকের উপরে রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো দিয়ে দেবো।